ডিজে বাপি প্রেজেন্টেশন। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। 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 ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভক্তমণ্ডলী মায়ের, তাই যে ছেলে যত ভালো পড়াশোনা করে, ভালো মাস্টার তাকে শাসন করে, ভগবান কাকে শাসন করে? একটাই কথা, যে ভক্ত তাকেই বেশি ডাকে। এ ভাগবত তো বলে দিয়েছে, মম নাম ইহ গৃহতি করতি তদ্ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহ গৃহতি দিয়তে পরম পাদম। ভগবান বললেন পরিষ্কার ভাগবতে, যে আমার নাম করবে, আমাকে ভালোবাসতে শুরু করবে, প্রথমে তার ধনক্ষয় করব, তারপরে তার বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত ধরে টান মারব। যদি দেখি যে এত কিছু সহ্য করে আমার চরণ ছাড়া হচ্ছে না, তখন সেই ভক্তের জন্য আমি কি দেব জানো? সেই সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণ ধুলো পাবার জন্য ক্ষীরদের কুলে বসে বসে তপস্যা করে। ধুলো দেব না, স্বয়ং সেই চরণটা সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। তাহলে একটুখানি তো তার জন্য একটু পরীক্ষা দিতে হবে, কি তাই না মা? আপনাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা মাত্র 30, 40, 50 হাজার টাকা সরকারি মাইনে চাকরি করার জন্য 3 বছর বয়স থেকে লেখাপড়া করছে। বলুন, প্রত্যেক দিন চোখে তারা খসে যাচ্ছে না? স্কুলে 10 ঘন্টা, আবার ফের প্রাইভেট টিউশন যাতায়াত আর পড়া করে 5 ঘন্টা, স্কুলে 5 ঘন্টা, আবার প্রাইভেট টিউশন যাতায়াত পড়া করে 5 ঘন্টা, 5 5 10 ঘন্টা। তাহলে একদিনে 10 ঘন্টা, এক মাসে গুণ করুন 30 দিয়ে, 12 মাসে ফের 12 দিয়ে গুণ করুন, 30 বছর পরে চাকরি পাচ্ছে, ফের 30 বছর দিয়ে গুণ করুন। তাহলে কত ঘন্টা সময় যাচ্ছে? মাত্র 30, 40, 50 হাজার টাকা মাইনে চাকরির জন্য। আর যে ভগবান আমার সব কিছু ধরে দেবে, আমাকে বৈকুণ্ঠে বসিয়ে দেবে, এই জগতের সমস্ত পাপ তাপ দূর করে বেড়াবে, আমার সমস্ত পাপ তাপের বোঝা তিনি মাথায় করে নিয়ে বেড়াবেন, সেই ভগবানের জন্য কতটুকু সময় দিয়েছি, কতটুকু দিচ্ছি? ও কাকা, দীক্ষা হয়েছে? হয়েছে বাবা। জব টপ করছো? কখন করি বল? 7টার সময় অফিসে বেরিয়ে যাই, আর সেই রাত 11টা 12টা ফিরে। আর ভাল লাগে ওই পুকুরে স্নান করতে নামি সকালবেলা,
কোমর পর্যন্ত জলে যখন নামি দু একটা মন্ত্র ভুলে গেছি, জানিস বাবা, যে দীক্ষার মন্ত্র ছিল না, দু একটা ভুলে গেছি। ওই একটুখানি টিপে টুপে নিই, 3 বার হয় হলো, না হয় না হলো, 50,000 টাকা মাইনে পাই। হ্যাঁ, তো সোজা। আজকে কত বড় বড় বাড়ির ছেলেরা সব বেরিয়ে গেল উচ্চ শিক্ষার পাহাড়ে, জানেন তো। আজকে আমাদের ভাবতে আমাদের মানে লজ্জা লাগে, অন্য দিক থেকে আনন্দ লাগে। আজকে আমাদের গৌরকে আমরা চিনলাম না, আমাদের ভগবানকে আমরা চিনলাম না, চিনে নিল সেই আমেরিকার ছেলেটা। আমেরিকার ছেলেটা ওই যে ইস্কনের যিনি দীক্ষাদাতা ছিলেন, এইবার করে চেঞ্জ হয়ে গেল, এবারে করে প্রেম স্বামী হয়েছে। আগের বারে ছিলেন জয়প্রতাকা মহারাজ, জয়প্রতাকা স্বামী মহারাজ। আমেরিকার ছেলে, উচ্চ বংশের ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, উচ্চ ধনী পরিবারের ছেলে, আজকের আমাদের গৌরকে ভালোবেসে চলে আসলো। ব্যাপারটা বুঝতে পারছেন না? এসে সে কীরকম ধরা ধরলো যে সারা ওয়েস্ট বেঙ্গলের তিনি দীক্ষাদাতা হয়ে গেলেন। তাহলে এর থেকে বড় পাওনা কি? আজকে যদি সে ধনৈশ্বর্য ধরে বসে থাকতো, বাবার অট্টালিকা যদি ধরে বসে থাকতো, এই যে জগৎজোড়া নামটা তার হতো বলুন? তাহলে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে পারে যদি আপনি তার শরণাপন্ন হতে পারেন। অন্তত সকল কাজের মাঝে একটুখানি তো দেবার চেষ্টা করি আমরা। আমি জানি আমাদের বংশ পরম্পরা রক্তের মধ্যে বিষয় বাসনা বৈভব কামিনী কাঞ্চন ঢুকে গেছে, আমরা একদিনে কাটতে পারবো না, কিন্তু অভ্যাস তো করতে হবে। আজকের একটা গাছ কাটছি হরিনামের করাত দিয়ে, আজকের একটা গাছ শিকড় কাটছি, আবার পরের দিনে হরিনামের করাত দিয়ে আর একটা শিকড় কাটছি। এইভাবে কাটতে 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 দেখবেন একদিন বিশাল মহিরুষ ভূমিতে শয়ন করবে, সেই আগাছা পুরো শয়ন করবে। তাহলে আমাদের চেষ্টা তো করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। তাই সকল কাজের মাঝে যখনই একটুখানি সময় হবে তার নাম করুন, সব রকম ব্যবস্থা রয়েছে। তাই এই মা আমার যেই চেয়েছে ওই আমার ছেলে যেন হয় তোমার নাম করে, আর যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। সেই মা আমার গর্ভবতী হয়েছে, আর ওই মাসেই স্বামী যুদ্ধে চলে গেল, শ্রীক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের সেনা সৈনিক সেখানে চলে গেছে। এইবারে সেখানে তিনি এত জোরে আহত হয়েছিলেন যে বেশিক্ষণ বাঁচবে না, তাকে বাড়িতে আনা হয়েছিল। শুধু বাড়িতে স্ত্রীকে ডেকে বলেছিল কানে কানে, ওগো তুমি শোনো, আমার ঔরসজাত সন্তান তোমার গর্ভে রোপণ করা আছে, তোমার কাছে একটা কথা বলে যাই, মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এই ছেলেটাকে মানুষ করো। জানো কেমন মানুষ জানো? একে ডাক্তার করতে হবে না, একে উকিল করতে হবে না, পাইলট ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করতে হবে না, একে একটা উপযুক্ত কৃষ্ণ ভক্ত, ব্যাস শেষ, শেষ নিঃশ্বাস থাকে। শুধু বলে গেল ডাক্তার করতে হবে না, পাইলট করতে হবে না, ইঞ্জিনিয়ার করতে হবে না, একটা উপযুক্ত কৃষ্ণ ভক্ত। ভূমিতে লুটিয়ে পড়েছে। এইবারে মা তো কান্না কাঁদছে, হাজার কান্না, মা হাজার কান্না কাঁদছে। মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো। কেন সিথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো। কেন সিথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো। শুধু দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? ওগো পাষাণ মদন মোহন, এই কি তোমার খেলার ধরন? ওগো পাষাণ মদন মোহন, এই কি তোমার খেলার ধরন? তুমি একুল গড়ে অকুল ভাষাও, দুকুল ভাষাও কার কখন? একুল গড়ে অকুল ভাষা, দুকুল ভাষাও কার কখন? ওগো পাষাণ মদন মোহন, এই কি তোমার খেলার ধরন? ওগো পাষাণ মদন মোহন, ওগো পাষাণ মদন মোহন, ওগো পাষাণ মদন মোহন।
মদন মোহনের বুকে আছাড় খেয়ে পড়েছে, কিন্তু তার স্বামীর সন্তান তার গর্ভের মধ্যে রয়েছে, মা সেইটার জন্য বাঁচতে হবে, সেইটার জন্য বাঁচতে হবে তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, এই মা আমার তিলে তিলে গর্ভ বৃদ্ধি হচ্ছে, কিন্তু সমস্যা কি জানেন? যখন সপ্তম মাসে পড়েছে সেই সময় শাশুড়ির চোখে ধরা পড়েছে, বৌমা আমার ছেলে তো অনেক দিন আগে মারা গেছে, তুমি দুশ্চরিত্রা, তুমি কুলোঠা, তুমি মা হলে কি করে? মা, আমার গর্ভের দিব্যি দিয়ে বলছি, আপনার মৃত সন্তানের দিব্যি দিয়ে বলছি, আমার স্বামীর দিব্যি দিয়ে বলছি, এ সন্তান আমার স্বামীরই সন্তান, আমি বিশ্বাস করি না। নিত্য নিত্য এবার খোঁটা দিতে শুরু করলো। মা আমার যখন 8 মাস, 8.5 মাস, সেই সময় করেছে কি, পাশের পাড়ার কিছু লোক তারা শ্রীক্ষেত্রে যাচ্ছে, সেই সময় তাদের কাছে আস্তে আস্তে গিয়ে বলছে, ভালো করে গর্ভটা ঢাকা দিয়ে যাতে করে না বুঝতে পারে, কাকা বাবু আপনি নাকি শ্রীক্ষেত্রে যাচ্ছেন? হ্যাঁ মা তুমি যাবে? তা চলো আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। পিসিমা তুমি যাবে? হ্যাঁ তুমি চলো বেরিয়ে পড়ো। এইভাবে দিনের দিন তখন প্রায় 9 মাস, 9.5 মাস পূর্ণ। সেই সময় মা আমার সবাই সামনে যাচ্ছে, শ্রীক্ষেত্রে বেরিয়ে পড়লো, হাঁটতে হাঁটতে পথ বনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সময় মা আমার করলো কি, ভালো করে গর্ভটাকে ঢাকা দিয়ে নিয়ে, আর সবাই যায় সামনে সামনে যায়, পিছনে পিছনে। যারা দেখবেন ছাত্ররা পড়াশোনা করে না না, তারা সব সময় পিছনের বেঞ্চে বসে থাকেন, যারা ভালো ছাত্র। তবে আবার এই ক্ষেত্রটা আলাদা, কারণ নিজেকে খুব দোষী মনে হচ্ছে, সবাই অবিশ্বাস করে। যেখানে আমার বাড়ির লোক অবিশ্বাস করছে, এরা যদি আমাকে শ্রীক্ষেত্রে না নিয়ে যায়, আমার শ্রীক্ষেত্রে যাওয়া হবে না, বাদবাকি জীবনটা আমি ওই শ্রীক্ষেত্রে গিয়ে কাটাতে পারবো না, এ বাড়ি আমার জন্য বিষময়। তাই বলে ওই পিছনে পিছনে যাচ্ছে, আর যেতে যেতে বনের মধ্যে পথ, আর হঠাৎ করে মার এমন প্রসব ব্যথা উঠেছে না, সঙ্গে সঙ্গে মার সহ্য করতে পারছে না। হে কৃষ্ণ, আছাড় খেয়ে পড়ে গেছে। যেই আছাড় খেয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে, আরে বৌমা, বৌমা, একই বৌমা, এখন তো মনে হচ্ছে তোমাকে এনে আমরা ভুল করে ফেলেছি। তোমার মতো কুলোটাকে যদি সঙ্গে করে নিয়ে যাই, তাহলে শ্রীক্ষেত্রের সমস্ত পুণ্য আমাদের নষ্ট হয়ে যাবে। ছি, আমাদের ভাইপোটা তো অনেক আগে মারা গেছে, তুমি গর্ভবতী হলে কি করে? কুলোঠা, দুশ্চরিত্রা। পিসিমা, কাকা বাবু, মাসিমা, আমি কুলোঠা না, আমি দুশ্চরিত্রা না, এ আমার স্বামীর সন্তান আমার গর্ভে আছে, আমার মৃত স্বামীর দিব্যি দিয়ে বলছি, আমার গর্ভের সন্তানের দিব্যি দিয়ে বলছি, আমি কুলোঠা না, আমি দুশ্চরিত্রা না। ভক্তমণ্ডলী মায়ের, অথচ এই ছেলেটাই হবে একদিন তামাম বাঁকুড়ার রাজা। মানুষ অনেককে অনেক কিছু ব্যাখ্যা করে তাদের না জেনে। আপনি বলুন তো, আজকের মহাভারত রামায়ণ তো আপনারা পড়েন, ভারতের মহাভারতের সব থেকে বড় বড় ডিপার্টমেন্টটা কারা ধরে রেখেছে? সেই কুলোটা দুশ্চরিত্রা নারীর ছেলেরাই ধরে রেখেছে। আপনি ভাবুন কাদেরকে কুলোটা বলছেন, অথচ মিথ্যে অপবাদ দেওয়ার জন্য মানুষ রেডি। আজকের একটা একটা করে উদাহরণ দিচ্ছি, আপনারা শুনে নিন। স্বর্গ বেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিনু প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মুনি শুনি কানে সত্যকাম সে জারজ্জবালা শিশু, আর বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। মহাভারতের সব থেকে বড় অস্ত্রগুরুকে দ্রোণাচার্য। সেই দ্রোণাচার্য স্বর্গের বেশ্যা ঘৃতাচির গর্ভে জন্ম। এর মাকে বলতে পারবেন কুলোঠা, এর মাকে বলতে পারবেন দুশ্চরিত্রা, এই ছেলেটাকে বলতে পারবেন দুশ্চরিত্রার ছেলে? পারবেন না, আপনার জিভ আটকে যাবে, আপনার পাপের ভয় চলে আসবে। তাহলে কুমারীর ছেলে বিশ্বপূজ্য। আজকাল সমাজে যদি কুমারী মা হয়, তাহলে যতক্ষণ না সে মরবে তার পাড়ার লোক শান্তিতে থাকতে দেবে না, মরার পরেও সেই একই রেকর্ড বাজিয়ে যাবে। আজকের সেই কুমারীর ছেলে বিশ্বপূজ্য, যিনি 18টা পুরাণ লিখেছিলেন। আমরা সারা জীবনে একটা কবিতা লিখতে পারি না। আর সেই যে পরাশর মুনির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে হলো, ইয়ং বয়সে তো, কুমারী বয়সে তো, বাবা নৌকা পারাপার করে, আর সেই সময় সবে বাবা সেবা গ্রহণে বসেছে, আর পরাশর মুনি এসছে, আমার একটু পার করে দাও, আমা মা একটু পার করে দে না মা। এখন যখন পার করে দিতে যাচ্ছে, সেই সময় পরাশর মুনি বলছে, তোমার পানি গ্রহণ করতে চাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় না, মুনি, মুনি মানে মৌনী, তারা নারী মুখ দর্শন করে না, কিন্তু এ কেমন ধরনের মুনি যে একটা নারীর পানি গ্রহণ মানে কি জানেন তো? এটা শুদ্ধ ভাষা, একদম মানে চলতি ভাষাটা কি জানেন? আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই।
আমি তোমার সঙ্গে শারীরিক একটা মেলবন্ধন করতে চাই। আচ্ছা মুনি কেন এই কথা বলবেন? হ্যাঁ, সেই যে তখন সঙ্গে সঙ্গে আমার মৎস্যগন্ধা বলল কি সেটা না হয় হলো, কিন্তু এখানে তো চারিদিকে লোকজন দেখে ফেলবে। আপনি আমাকে ধন্য করবেন আমি জানি, কিন্তু লোকজন দেখে ফেলবে, তাছাড়া আমার গায়ে তো মৎস্যগন্ধ, আপনার সেবার কাজে আমি লাগবো না। তখন পরাশর মুনি বললেন, আশীর্বাদ করি তোমার মৎস্যগন্ধ পদ্মগন্ধে পরিণত হোক। ব্যাস, সঙ্গে সঙ্গে একদম সারা শরীর থেকে ভর ভর করে একদম পদ্মের গন্ধ বেরোচ্ছে। বলল, মুনিবর আমি ধন্য, কিন্তু একটা কথা হচ্ছে কি, এই যে চারিদিকে লোকালয় না, তাহলে এখানে কেউ তো দেখে ফেলতে পারে, আপনি আমাকে অন্য জায়গায় নিয়ে চলুন। তাহলে সেখানটা করলো কি, সঙ্গে সঙ্গে কুহেলিকা অর্থাৎ কুয়াশা নির্মাণ করলো। যখন কুয়াশা তপপ্রভাবে কুহেলিকা নির্মাণ করলো, কুয়াশা যখন নির্মাণ করলো মনে, তখন মৎস্যগন্ধা বলছে, আচ্ছা এমনও হতে পারে হয়তো ওই কুয়াশার মধ্যে দিয়ে যদি হাঁটতে হাঁটতে কোনো লোক কাছাকাছি এসে যায় তখন তো দেখতে পাবে। তখন কি করে গেল না, মায়ার প্রভাবে ওই সমুদ্রের বা ওই নদীর মাঝখানে একটা দ্বীপ নির্মাণ করলেন, সেই দ্বীপে নিয়ে চলে গেলেন। এই দ্বীপেতে আমার ওই মৎস্যগন্ধার গর্ভে পরাশর মুনি এক সন্তান দিয়ে চলে গেলেন, আর একদিনের জন্য তার মুখ কোনোদিন দেখেনি। সেই ছেলেটা হলো কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এখানে প্রশ্ন আসে যে মুনি মানে মৌনী, নারী মুখ দর্শন করে না, এ কেমন ধরনের মুনি? তার সাধন টলে গেল। কিন্তু বিশ্বাস করুন, কখনো কখনো ভালো কাজ করবার জন্য এই রকম ধরনের সিদ্ধান্ত নিতে হয় জগতের মঙ্গলের জন্য। তাই কারণে তিনি কলঙ্কিত হননি। সেই মুনির কোনো পাপ স্পর্শ করেনি, সেই মুনি কলঙ্কিত হয়নি। কি কি কারণ জানেন? কারণটা একটুখানি বলি শুনুন। ওই সময়টা এমন একটা তিথি, এমন একটা যোগ চলছিল, এই মুনি যদি এক জায়গায় বীজ রোপণ করতে পারে তাহলে সেই বীজটার দ্বারা জগতের মঙ্গল হবে। এমন একটা তিথি, আপনারা এখনো পর্যন্ত দেখবেন বাড়ির বয়স্ক মানুষরা, এ বাবা কালকের থেকে মাঠে রুইবি, এক কাজ কর, তার আগে দু একদিন আগে এই যোগ চলছে, এই যোগে গোটা 2-3 গোছ পুঁতে রেখে চলে আয়, পাঁজি টাজি আমি দেখেছি। যোগটা সময় ভালো চলছে, ভালো একটা সময় চলছে, লগ্ন চলছে, এই সময় গোছপূর্ণটা করে রাখ, তারপরে এখন 2-1 দিন পরে রুইবি। এখন এই কথা বলে না, এই যে পাঁজি পুত্র দেখার ব্যাপার, এমন একটা বিশেষ যোগ চলছিল, বিশেষ তিথি চলছিল, বিশেষ নক্ষত্র চলছিল। পরাশর মুনি মনে ভাবলেন যে এই সময় যদি আমি একটা বীজ রোপণ করতে পারি, সেই বীজের দ্বারা জগতের মঙ্গলের কাজে লাগবে। সেই বীজ রোপণ করলেন, তাহলে এতে কি করে পাপ স্পর্শ হয়? জগতের মঙ্গলের কাজে লেগেছে। তাহলে সেই ছেলেটা হলো কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, ঋক্সাম, যজু, অথর্ব। ওই নারীর কাছে আর কোনোদিন ফিরে আসেনি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। মহাভারতের সব থেকে বড় দানীকে কর্ণ, সেই কর্ণ কিন্তু কুমারীর সন্তান। এর মাকে বলতে পারবেন কুলোঠা, এর মাকে বলতে পারবেন দুশ্চরিত্রা। মহাভারতে ভাগবতে যারা ঢুকেছে তারা কেউ দুশ্চরিত্রা হতে পারে না, তারা ভগবানের কৃপা পেয়েছেন। তাহলে এই কারণে প্রশ্ন অনেক রকম আসে। আবারে দেখুন, কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পেতি। শান্তনু গঙ্গা যখন নিজে নামে প্রথমে কাকে বরণ করেছিল? শিবকে পতিত্বে ভালোবেসে ফেলেছিল। তারপরে শান্তনু রাজার সঙ্গে বিয়ে হয়েছিল। যে নারী দুপুরুষে মন দেয় তাকে কি বলা হয়? দ্বিচারিণী। তার গর্ভে কে এসেছিল? ইচ্ছা মৃত্যু ভীষ্ম। বাপ রে বাপ, যদি বলে মরবো তবে মরবে, যদি বলে মরবো না, কারুর বাবার ক্ষমতা নেই তাকে মারবে। আপনি দেখেন না, ওই যখন স্বরবিদ্ধ হলো, আমি এখন মরবো না, যখন ভগবান শয়নে, যখন ভগবান জেগে উঠবে, এখন নিদ্রা যাচ্ছে, সেই সময় আমি যাব, এখন আমি যাব না। ইচ্ছা করে স্বরের যন্ত্রণা, কারণ এখানে নররূপে তবু তো তাকে দেখতে পাচ্ছি। হয়তো স্বর আমার বিদ্ধ হয়েছে, আমি যন্ত্রণা পাচ্ছি, তবু তো আমি ঘুরতে ফিরতে আমার ভগবান সামনে ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। এইবারে ভগবান যখন বৈকুণ্ঠে ফিরে যাব, তিনি যখন জাগরণে থাকবেন, সেই সময় আমি যাব। হ্যাঁ, এই কারণে ইচ্ছা মৃত্যু। তিনি যদি বলে মরবো তবে মরবে। তাহলে দেখেছেন, তাহলে যে নারী এক পুরুষে মন দিয়েছে তাকে কি বলা হয়? সতী। যে নারী 2 পুরুষে মন দিয়েছে তাকে কি বলা হয়? দ্বিচারিণী। যে নারী 3 পুরুষে মন দিয়েছে তাকে বলা হয় ধর্ষিতা। যে নারী 4 পুরুষে মন দিয়েছে তাকে বলা হয় শৈরিণী। যে নারী 5 পুরুষে মন দিয়েছে তাকেই তো বলা হয় বেশ্যা। হ্যাঁ, বেশ্যা কথার অর্থ কি? বেশ, বেশি আশা যাদের, তারাই বেশ্যা। আজকে দেখুন, যদি তাই হয় তাহলে যে নারী 5 পুরুষে মন দেয় তাকে বেশ্যা বলা হয়। আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে দ্রৌপদী তো 5টা স্বামী 5 জনকে মন দিয়েছে, তাহলে ওটা সতী হলো কি করে? বড় বাড়ির বউ বলে?
ওটা বড় বাড়ির বউ বোধ হয়, বেশি হাইলাইট হলো না। গরিব মানুষের বউ হলে তখন খুব লাফানো ঝাপানো হয়, তাই না? কিন্তু না, সাধন ভজন তত্ত্বে যখন ঢুকবেন, যখন দেহে তত্ত্বে ঢুকবেন, দেখবেন কত সুন্দর। তার জন্য গুরু সাধু সঙ্গ করতে হবে। যেটা গুরুরা সাধুরা আলোচনা করে সেটা কিন্তু বইতে পাওয়া যায় না, আর যেটা বইতে পাওয়া যায় সেটা সাধুরা সচরাচর আলোচনা করে না, গুরুরা সেটা আলোচনা করে না, এটাই ব্যাপার। তারপরে দেখুন, মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি সত্যকাম মুনি, তিনি কিন্তু জারদ সন্তান। আর বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, খ্রিস্টান ধর্মের ধারক বাহক পালক যিশু খ্রিস্ট। এই যিশু খ্রিস্ট কিন্তু কুমারীর গর্ভে জন্মেছিলেন, মেরির গর্ভে। তারপরে তো সন্তান সহ যোসেফ বিয়ে করেছিলেন। এর মাকে বলতে পারবেন কুলোটা দুশ্চরিত্রা? जब हम पैदा हुए जगे हंसे हम रोए ऐसे करनी चलो हम हंसे जग रोए। বলছে जब কবির দাস বলছে जब हम पैदा हुए, যখন আমি জন্মালাম সেদিনে আমি একমাত্র কেঁদেছিলাম। জগতে সবাই আনন্দ করেছিল, হেসেছিল। আমার কাকা, আমার জ্যাঠা, আমার বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, আমার ঘরে একটা সুন্দর ছেলে এসছে, আমার একটা নাতি এসছে, আমার একটা ভাইপো এসছে। ऐसी करनी चलो जे हम हंसे जग रोए चदरिया हारे चदरिया हो रे चदरिया हारे चदरिया हो रे चदरिया हरे चदरिया रे चदरिया जीनी रे जीनी के राम नाम रस भीनी चदरिया जीनी रे जीवी के राम नाम रस भीनी चदरिया रीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया रीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया जीनी रे जीनी के राम नाम रस भीनी चदरिया जीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया रीनी रे झीनी। कबीरदास कहते हुए ये शरीर को एक चादर समान समझते हुए, এই শরীরটা একটা চাদর। আমরা যে ড্রেস পোশাক পরে আছি না, আমাদের শরীরের চর্মকে রক্ষা করে, চর্ম রক্ষা করে ভেতরের অস্থিকে, অস্থি রক্ষা করে মজ্জাকে, মজ্জা রক্ষা করে ভেতরের বড় বড় দামি দামি পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো রয়েছে। এই শরীররূপ চাদর, এই শরীররূপ চাদরটা कैसे বুনিয়ে গিয়ে চাদর কেমনভাবে বোনা হয়েছে। এই যে আমাদের কাপড় জামা পরে আছি, এগুলো একটা চরকা থেকে বেরিয়েছে সুতো, একটা রং করা হয়েছে। তা বলছে শরীররূপ চাদর কেমনভাবে বোনা হয়েছে, কোন চরকা থেকে বের হলো আর কোন সুতো দিয়ে, তাও কবির দাস বলেছে। अष्टकमल का चरखा बनाया, पांच प्रति का बूनी चदरिया, पांच प्रति का बूनी। अष्टकमल का चरखा बनाया, पांच प्रति का बूनी चदरिया, पांच प्रति का बूनी। অষ্টপাশ নামক সুতো লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, জয়িগিসা, জাতি, কুল, মান, আর চরকাটা খিতি অবতেজ মরুদ্ভব। অষ্টকমল কা চরখা বানায়া, पांच प्रति का बूनी चदरिया, पांच प्रति का बूनी। अष्टकमल का चरखा बनाया, पांच प्रति का बूनी चदरिया, पांच प्रति का बूनी। मूरा खेलो भेद नहीं जाने, मूरा खेलो भेद नहीं जाने, और मूरा खेलो भेद नहीं जाने, मूरा खेलो भेद नहीं जाने। झूठी मैंने तीन चदरिया जीनी रे जीनी के राम नाम रस भीनी चदरिया जीनी रे जीनी के
राम नाम रस भीनी चदरिया रीनी रे झी रीनी रे झी रीनी रे झिनी। भाई ভক্তমণ্ডলী মায়েরা বলছে जब हम पैदा हुए, যখন আমি জন্মেছিলাম, जग হাসে हम রয়ে, সেদিন সবাই হেসেছিল, আমি একমাত্র কেঁদেছিলাম। কান্নার কারণটা আমার কেউ বুঝতে পারেনি, তারা আমাকে পেয়ে আনন্দ করছিল, কিন্তু আমার কান্নাটা কেউ সেদিনে বোঝেনি। কেন কাঁদছি, কেন কাঁদছি সেদিন বোঝেনি। কেন কাঁদছিলাম বলছে, আমি যে মায়ের গর্ভের মধ্যে ছিলাম, সেই জলের মধ্যে, গর্ভ শরীরের মধ্যে, কিন্তু সেদিন আমি ভগবানের সঙ্গে যোগ ছিলাম। এই কারণে আমার গায়ে সেই সময় কোনো ফোড়া ছিল না, কোনো প্যাঁচড়া ছিল না, কোনো ঘা ঘাবড়ি কিচ্ছু ছিল না। যখন আমি পৃথিবীতে এলাম সেদিন তো আমাকে ফোড়া প্যাঁচড়া ঘা ঘাবড়ি চুলকোনা সব আশ্রয় করলো, কিন্তু তার আগে ভগবানের সঙ্গে যোগ ছিলাম বলে ভগবান আমাকে কিচ্ছু হতে দেয়নি, আমাকে স্পর্শ করতে দেয়নি। কিন্তু এটা আমরা কি করেছিলাম জানবো, ভগবানের সঙ্গে যোগ ছিলাম। আমি বলছি না, আপনারাও বলেননি, বললেন কি সাধক যারা সাধনা করে জানতে পেরেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কি, গর্বে ছিলাম যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেড়ি কিসে কাঠি। এ তো আমি বলিনি, আপনারা বলছেন। গর্বে ছিলাম যোগে ছিলাম, ভগবানের সঙ্গে যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেড়ি কিসে কাটি। তাই ऐसी करनी चलो, এমন কিছু করে যাও যেদিন তুমি হাসতে হাসতে যাবে, কিন্তু জগতে সবাই তোমাকে হারিয়ে কাঁদবে, সবাই তোমাকে হারিয়ে কাঁদবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গৌর এলো আমাদের পাগল করে দিয়ে চলে গেল, আজ পর্যন্ত কাঁদছি না। এই ফাল্গুন চৈত্র মাসে দিকে দিকে এত হরিনাম কেন? ওই একটা মাত্র গৌরকে ফেরাবার জন্য শুধু এত খরচা, এত পায়ের চটি খইয়ে চাঁদা তোলা। দিকে দিকে কত গরিব হরিবাসর আছে, বারোয়ারি হরিবাসর, তারা চটি খইয়ে 2, 4, 5টা 10টা করে গ্রাম ঘুরে ঘুরে চাঁদা তুলে কত মুখ নাড়া সহ্য করে হরিনাম দিচ্ছে। কারণ কি জানেন? এই একটা গৌরকে আমরা যে হারিয়ে ফেলেছিলাম, ওই একটা গৌরকে যদি আমরা ফেরত পাই, আমরা শান্তির রাজ্যে বিরাজ করব। সেই কারণে এত কষ্ট আমরা এখনো পর্যন্ত মাথা পেতে নিয়েছি বা করে চলেছি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলছে ঠাকুর আমার সন্তান দাও, সে যেন তোমার সেবার কাজে লাগে আর যেন দেশের কাজে লাগে। কিন্তু স্বামী আমার মারা গেল, যত ক্ষোভ আক্ষেপ ভগবানের কাছে করে দিয়ে আস্তে আস্তে গর্বটা বাড়ছে। 7ম মাসে এইবারে ভক্তমণ্ডলী মায়েরা, ওই মা আমার যখন যাচ্ছে একদম বনের মধ্যে, শেষকালে একদম সবার পিছনে ছিল, সুপি আছাড় খেয়ে পড়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ। যখন এইবার যে যার মতো তিরস্কার করে সবাই চলে গেল, মা আমার কি করছে, আস্তে আস্তে বুক টেনে টেনে ওই একটা বট গাছ, রাতের অন্ধকারে একটা বট গাছ থেকে সেখানে গিয়েছে। হে বাবা বটবৃক্ষরূপী নারায়ণ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তো গীতায় বলেছো না, ভগবান তো নিজেই গীতায় বলেছে, প্রাণহি ভগবান ইশু প্রাণহি বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যাতে লোকাহ সর্বং প্রাণময় জগৎ। আমি প্রত্যেকটা জীবের মধ্যে প্রাণরূপে বিরাজ করছি, তাহলে এই বটবৃক্ষের মধ্যে তুমিও তো প্রাণরূপে বিরাজ করছো, তুমি স্বয়ং ভগবান, আমাকে রক্ষা করো, আমি আর সহ্য করতে পারছি না। যেই ভগবানের ডাকেছে, ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি মন্দিরে ভাবছেন তিনি শুধু ভাবো তুমি তাকে। যেই একবার ভেবেছে তিনি প্রাণরূপে রয়েছে, গীতায় বলেছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত যেন গর্ভ যন্ত্রণা দূর করে দিয়ে মা আমার কোল আলো করে এক পুত্র সন্তান পেয়েছে। ছেলেকে নিয়ে চুম্বন করছে, খোকা তোর বাবার ইচ্ছা তুই বড় হলে হরিনামের ফেরিওয়ালা হোস, আমারও সেই ইচ্ছা। কিন্তু জনম দুঃখিনী মাটা বোধহয় এখানে ছেড়ে তোকে চলে যেতে হবে। কেন জানিস? তোর বাবার অনেক স্বপ্ন আছে, আমার শ্রীক্ষেত্রে গিয়ে পূরণ করতে হবে। শ্রীক্ষেত্রে গিয়ে না পূরণ করতে পারলে জীবনে নারী জীবন আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু আমি তোকে এই জঙ্গলে রেখে চলে যাব। কেন জানিস? আমি যদি তোকে শ্রীক্ষেত্রে নিয়ে চলে যাই, আমাকে সেখানেও কুকুরের মতো তাড়িয়ে দেবে, আমার কোনো কাজ সম্পূর্ণ হবে না। তবে তুই যদি ভগবানের দেওয়া দান হোস, ওই ভগবান তোকে রক্ষা করবে। এই বলে বটগাছের তলায় আস্তে আস্তে মা আমার বলতে বলতে রাখছে, হে বাবা বটবৃক্ষরূপী নারায়ণ, তুমি ত্রেতা যুগে সীতার সত্য সাক্ষী দিয়ে সীতার মান রক্ষা করেছিলে, আজকে তুমি আমার এই সন্তানকে রক্ষা করো। এই বলে গাছতলায় শুইয়ে দিয়ে আর মা আমার আস্তে আস্তে চলেই গেল। এইবারে কি হয়েছে জানেন ভক্তমণ্ডলী মায়েরা? ওই যে ভগবানকে সঁপে দিয়েছে, ভগবানের এবার একটু দায়িত্ব নিতে হবে না। যেই এবারে কি করেছে, ছেলেটা মাতৃস্কোল বিচ্যুত হয়ে গেল, কাঁদছে,
মাতৃবক্ষের স্তন পান করতে পারছে না, এই কারণে কাঁদছে। ভগবান অন্তর্যামী তাকে সঁপে দিয়েছে ঠিক মুখের সোজা ডালে একটা মধুচক্র নির্মাণ করেছে। সেই মধুচক্র হতে বিন্দু বিন্দু মধু ছেলেটার মুখে ফেলছে। এই হচ্ছে ভগবানের কিরকম খেলা দেখেছেন। অন্তরে জানিয়া সব প্রভু নারায়ণ, অন্তরে জানিয়া সব আমার প্রভু নারায়ণ, অন্তরে জানিয়া সব প্রভু নারায়ণ। মধুচক্র বৃক্ষ শাখে বৃক্ষ সাথে মধুচক্রে, বৃক্ষ শাখে মধুচক্র করিলা সৃজন। অন্তরে জানিয়া সব প্রভু নারায়ণ, আর অন্তরে জানিয়া সব প্রভু নারায়ণ। বৃক্ষ সাথে মধুচক্র, বৃক্ষ সাথে মধুচক্র করিলা সৃজন। অন্তরে জানিয়া সব এইবারে কি হয়েছে, ভগবান যখন মধু ফেলছে, ভগবানের মধু ফেলে আর কোনো কান্না থাকে? ত্রিজগতের সমস্ত জ্বালা তাপ সব দূরে চলে যায়, কান্না তো দূরের কথা। ছেলেটা কেমন খিলখিল করে হাসছে, কিন্তু এবার ভগবান মনে মনে ভাবছে যারকে একজনের কাছে গোস্ত করতে হবে। কার কাছে গোস্ত করবে? এইবারে করছে কি, ওই একটু হালকা হালকা সবে ভোরের আলো প্রকাশ পেয়েছে না, আর সেই সময় প্রত্যেক দিন একটা কাঠকুড়া নিয়ে ওই বনে কাঠকুড়াতে ঢোকে, প্রবেশ করে, আর সেই সময় একটা আওয়াজ শুনছে, ওম ওম। এই আওয়াজটাকে অনুসরণ করে বলে দেখি কে কোথায়। খুঁজতে খুঁজতে এসে দেখছে একটা ছেলে পড়ে আছে। আরে হারে, বট গাছের গোড়ায় একটা ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে কোলে করে তুলে নিয়েছে। এই খোকা, আরে এমন সুন্দর ছেলে কাদের বাড়ির ছেলে রে? উফ, দেখলে মনে হয় জগৎ ছানিয়া চাঁচিয়া নিছুড়িয়া কোনো অমৃত রসে রসান্নিয়া কোন বিধাতা পুরুষ নির্মল নির্জন স্থানে গঠন করেছে, কোটি খানেক চাঁদ বেটে দিয়ে সমস্ত সুধা মুখে ঢেলে দিয়েছে। আরে এমন রূপ হয়? তিল ফুলের মতন আশা, পটল চেরা নয়নদয়, অঙ্গের ছটা দিক বিদিক ঝলমল করছে, দেখলে যেন একবার ছাড়তে ইচ্ছা হচ্ছে না। আরে কে রে? এই কোন হতভাগিনী এমন সুন্দর ছেলেটাকে ফেলে রেখে গেছিস? কেউ কোনো সাড়া দিচ্ছে না। অবশেষে বুঝতে পারলো কোনো অবৈধভাবে কোনো নারী গর্ভে ধারণ করেছে, লোকলজ্জার ভয়ে ফেলে পালিয়ে গেছে। যাকে আমি এখন কি করি, ছেলেটা ছাড়তেও পারছি না। এক কাজ করি, আমাদের মতো ছোট লোকের ঘরে মানাবে না। নিজেকে হীন ভাবছে। দেখুন, বলছে আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা জাতেও ছোট। এক কাজ করি, এই ছেলেটা আমাদের ঘরে মানাবে না। কেন? এর রং, এর সুন্দর রূপ দেখে মনে হচ্ছে কোনো অভিজাত বংশের ছেলে। তাই এক কাজ করি না, আমাদের বাড়ি ওই যে চক্রবর্তী মুখার্জিদের বাড়ি না, ওই দুই ব্রাহ্মণী সন্তান সন্ততি হয়নি, এদের বাড়িতে নিয়ে গেলে অন্তত একটা ভালো বংশ মর্যাদা পেয়ে বাঁচবে। তা সেইটাকে বুকে করে নিয়ে ভালো করে ঢাকা ঢুকি দিয়ে নিয়ে বুকে করে নিয়ে আর সেই ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি গিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, কি হয়েছে? ঠাকুর মশাই তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য আবার কি এনেছিস? তোর তো এমনিতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ঠাকুর মশাই, তুমি তো আমাদের পুরোহিত না, আর আমি তো তোমাদের যজমান, তাই না? পুরোহিত কাকে বলে জানো? যিনি করেন পুরের রীত, হিত মানে কি মঙ্গল, যিনি করেন পুরের রীত তার নাম পুরোহিত। আর যে পুরোহিতকে যেতে আসতে দেয় মান তার নাম যজমান। তা তুমি আমাদের পুরের রীত করো, পূজা পার্বণ করে, আমরা তোমার যজমান। তা তোমার এইটুকুন অন্তত মান তো দিতেই হবে, তাই না? সবসময় মনে মনে ভাবি আমাদের ব্রাহ্মণী মা সবসময় কান্নাকাটি করে, একটা সুন্দর ছেলে পেয়েছি, দেখো না গো, তোমাদের ঘরে মানুষ করো না। আরে বাবা, ছেলে বলে পরিচয় দিতে হবে না। যখন ছেলেটা বড় হবে সেই সময় অন্তত দুটো খাইয়ে পরিয়ে মানুষ করলে, তোমাদের একটুখানি কাজের লোক একটা পেলে, একটুখানি বাজার হাট করে দেবে, তোমাদের বাবা মা বলে ডাকবে, এই বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যা। কোনো বার বনি তার সন্তান অবৈধভাবে গর্ভে ধারণ করেছে, লোকলজ্জার ভয়ে ফেলে পালিয়েছে, তুমি এখানে এনেছো। নিষ্ঠাবান ব্রাহ্মণ আমি। যে ওই কথা বলেছে, কাঠকুড়ানির মনটা যেন খুব ছোট হয়ে গেল। এদিকে
এত সুন্দর ছেলে না, সবে একটুখানি বুকের কাপড়টা যেই সরিয়ে ছেলের মুখটা দেখতে পেয়েছে, ব্রাহ্মণই দেখে ফেলেছে। ছেলেটার মুখ যেন তার মা বলা, ভেতরের পাখিটাকে জাগিয়ে তুলেছে। স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে, স্বামী গো ছেলেটাকে নাও না। এত করে কান্নাকাটি করছে না, বলল ঠিক আছে নিতে পারি, তবে একটা কথা বলছি শোনো, যখন এই পূজা করতে যাব সকালবেলা, তখন যেন ছেলেটার মুখ দেখে না যেতে হয়, আর যখন পূজা করে ফিরবো পাড়া থেকে, সেই সময় যেন ছেলেটার মুখ না দেখতে হয়। অর্থাৎ এক কথায় বলে দিল যে আমি ছেলেটার মুখ দেখতে চাই না, এই রকম একটা কথাবার্তা আর কি। তা ব্রাহ্মণী আমার সেই শর্তে রাজি হয়ে গেল, ব্রাহ্মণী সেই শর্তে রাজি হয়ে গেল, ঠিক আছে তাই হবে বলে ব্রাহ্মণী ছেলেটাকে নিয়ে যত্ন আতিথ্য করতে থাকে। যখন ব্রাহ্মণ ঠাকুর পূজার জন্য পাড়ায় বেরিয়ে যায়, ব্রাহ্মণী সেই সময় আর কিছু বলে না, ছেলেটাকে আড়ালে করে রাখে। যখন ব্রাহ্মণের চলে যায়, তখন সারা দিনটা ছেলেকে বসিয়ে কত রকম সেবা যত্ন করে। আজকের ব্রাহ্মণী আমার কান ভরিয়ে দিচ্ছে কি জানেন, খোকারে তুই বড় হলে কৃষ্ণ ভক্ত হবি, তুই বড় হলে কৃষ্ণ ভক্ত হবি। কেন জানিস খোকা, এটা আমাদের ইচ্ছা, হয়তো আমাদের গর্বে আসিসনি, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল তুই কৃষ্ণ ভক্ত হবি। কানে তোর এই কথা বলি, তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব, তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব, তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব, তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব। আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব, আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব, আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব, আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব। রাত করলাম দিন বন্ধু, দিন করলাম রাতি, আমি রাতে করলাম দিন বন্ধু, দিন করলাম রাতি, আমি রাতকে করলাম দিন বন্ধু, দিন করলাম রাতি, রাতে করলাম দিন বন্ধু, দিন করলাম রাতি। ওগো ভুবন ভরিয়া রইল তোমার খেয়াতি, ওগো ভুবন ভরিয়া রইল তোমার খেয়াতি, ওগো ভুবন ভরিয়া রইল তোমার খেয়াতি। সকলতে আজি আমি লয়েছি শরণ, সকলতে আজি আমি লয়েছি শরণ, সকলতে আজি আমি লয়েছি শরণ, সকলতে আজি আমি লয়েছি শরণ। ও গো রায় রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ, ও গো রায় রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ, ও গোরায় রাঘবেন্দ্র মাগে এ রাঙা চরণ, ও গো রায় রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ। আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়া করো না আমি হে। ওই চরণে সব দিয়েছি, আমার বলতে কিছু রাখি না হে, একেবারে নিতাই গৌর হরি 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 বলতে কিছু রাখি না হে, আমি ওই চরণে সব দিয়েছি, আমার বলতে কিছু রাখি না হে, চরণ ছাড়া করো না হে। রায় রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ, ও রাঙা চরণ। ছেলেটার কানে কি কথাটা দিচ্ছে দেখেছেন? এই কারণে বলে না, একটা বাচ্চার কাছে একটা মা হচ্ছে 100 প্রাইমারি স্কুলের সমান। এটা আমি বলিনি, বলেছে কি জানেন? সেই মহান মানুষটা, যে মানুষটা যিনি একদিন রাষ্ট্রপতি ছিলেন এবং আজও পর্যন্ত তিনি বিজ্ঞানী, সেই মানুষটার নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি এই কথা বলেছিলেন যে একটা বাচ্চার কাছে একটা মা হচ্ছে 100 প্রাইমারি স্কুলের সমান। কেন?
না একটা মা একটা বাচ্চাকে যত শিক্ষা দিতে পারে 100 কেন 1000 প্রাইমারি স্কুলের মাস্টার সে শিক্ষা দিতে পারে না। তার দামি দামি খুব বক্তব্য ছিল কি জানেন, যেটা তুমি ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না দিনের পর দিন সেটাই তোমার স্বপ্ন। তাহলে কীরকম অবস্থা দেখুন, মানে কীরকম ধরুন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না, ও সকালবেলা পথে বেরিয়েছি যেন লাখ লাখ টাকা আমার বস্তার ভিতরে বাঁধা পড়ে আছে, আমি গিয়ে নিলাম, সব টাকাগুলো আমি পেয়ে গেছি। কিন্তু যেই ঘুম ভেঙে যাচ্ছে দেখছেন কোথায় কিচ্ছু নেই। এটা স্বপ্ন না। স্বপ্ন কোনটা? আমাকে পড়াশোনা করতেই হবে, আমাকে চাকরিটা পেতেই হবে, আমাকে ডাক্তারটা হতেই হবে, না হলে আমি সমাজের বুকে কিছু করতে পারবো না। তার জন্য অক্লান্ত পরিশ্রম। এই অক্লান্ত পরিশ্রম